আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দিনা ফার্নিচার থেকে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমরা দেখাবো ইনশাআল্লাহ শরীয়তপুরে আঙ্গারিয়া বাজারে আমরা একটা প্রজেক্ট কমপ্লিট করছি। প্রজেক্টের মধ্যে আমরা দেখাবো হচ্ছে আলমারি, তারপর হচ্ছে কিচেন ক্যাবিনেট, আর আপনার কিচেনের রান্নাঘরের যে আইটেমগুলো ওই আইটেমগুলো ইনশাআল্লাহ দেখানো হচ্ছে। তো নর্মালি এখন আপনার রান্নাঘরের আইটেমগুলো দেখানো হইতেছে। তো আলমারি থেকে আমরা শুরু করি। আলমারি আপনার উপরে হচ্ছে লম্বায় 10 ফিট আর পাশে হচ্ছে আপনার প্রায় 9.5 ফিটের মতো। তো আলমারির উপরে আপনার 6টা পাল্লা, নিচে 6টা পাল্লা, আর নিচে ড্রয়ার আছে হচ্ছে আপনার 6টা। তো উপরের যে পাল্লাগুলো, এই পাল্লাগুলো আপনার খোলার পরে ওপেন থাকবে লাকেজ টাকেজ রাখার জন্য। আর এখন আমরা দেখাবো হচ্ছে আলমারির পাল্লা খুলে। তো এই পাল্লার মধ্যে শুধু আমরা তাক দিয়েছি। এই তাকের মধ্যে আপনার কাপড় চোপড় ভাঁজ করে রাখতে পারবে। পরবর্তীতে আমরা আরেকটা পাল্লা ইনশাআল্লাহ দেখাবো। এই পাল্লার মধ্যে আপনার উপরে হ্যাঙ্গার আছে আর নিচে আপনার পার্সোনাল ড্রয়ার আছে, যেখানে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো ইনশাআল্লাহ রাখতে পারবো। এখানে 2টা ড্রয়ার দেওয়া হয়েছে আর এফটিসি কম্পিউটার চাবির ড্রয়ার লক দেওয়া হয়েছে, যেটা প্রতিটা ম্যাটেরিয়ালই আমরা 10 বছরের গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছি। আর এখানে তৃতীয় পার্টে সেম প্যাটার্ন, সেম জিনিস, উপরে আপনার হ্যাঙ্গার আর নিচে আপনার 2টা ড্রয়ার দেওয়া হয়েছে। প্রয়োজনীয় অনুসারে ইনশাআল্লাহ ব্যবহার করা যাবে। তার পরবর্তীতে আমরা নিচের ড্রয়ারগুলো দেখাবো, যেখানে আপনার কাপড় চোপড়গুলো ওয়ার্ড্রোব হিসাবে ব্যবহার করা হবে। এই ওয়ার্ড্রোবের মতো কনসেপ্ট করার কারণে তো ওয়ার্ড্রোবের প্রয়োজনীয় জিনিসগুলো এখানে ইনক্লুড হয়ে যাবে। তো 6টা আপনার ড্রয়ার করা হয়েছে, ইন্ডিভিজুয়ালি আপনার 6টা ড্রয়ার এখানে ক্লোজ করে দেখানো হচ্ছে। আর কালার করা হয়েছে আপনার হাতিল কালার, এটা একটু রেডিশ কালার করা হয়েছে। ভাইয়া এই কালারটা খুব পছন্দ করে, ওনার কারণেই আর কি আমাদের কাটাবনে এরকম ফায়ারিং বার্নিশের পরে হচ্ছে রেডিশ কালারগুলো করা হয়েছে। এখন আমরা দেখাবো হচ্ছে রান্নাঘরের আইটেমগুলো। তো রান্নাঘরের দিকে আমরা যাচ্ছি। তো রান্নাঘরের প্রথম যে অংশটা আমরা দেখাবো, এটা আপনার একটা প্রোডাক্ট আমরা তৈরি করে দিছি গেট থেকে ঢুকি। তো একটা ছোট গ্যাপ ছিল, এখানে ছোট একটা পাল্লা করে দিছি, তার উপরে আপনার গ্রানাইট পাথর দিয়ে দিছি। তার পরবর্তীতে হচ্ছে আপনার 3টা পাল্লা, ওই 3টা পাল্লার মধ্যে আমরা নেট দিয়ে দিছি, যেটা খানাডলি হিসাবে ব্যবহার হবে। এখন আমরা নেটের পাল্লাগুলো দেখাচ্ছি। তো নেটের পাল্লার মধ্যে আপনার নিত্য প্রয়োজনীয় দৈনন্দিন যে আমরা রান্নাবান্না করি ওই রান্নাবান্নার জিনিসগুলো রাখা হবে, তাহলে হচ্ছে আপনার নষ্ট হবে না। তো খাবারটা বের করে দিলে আপনার খানাডলির মধ্যে হয়তো নষ্ট হয়ে যেতে পারে। আর বাকি অংশটা আমরা এখন দেখাবো। এটা আপনার হচ্ছে ক্যাবিনেট করা হয়েছে। তো এটা একটা অ্যাঙ্গেল, একটা সাইড, ওই সাইডের মধ্যে আমরা 4টা ড্রয়ার করে দিছি। ভিতরে একটা সেলফ হচ্ছে আপনার আলগা সেলফ, এটা আপনি চাইলে ইনশাল্লাহ খুলে বের করতে পারবেন। তারপর হচ্ছে আমাদের চুলোর নিচে 2টা হচ্ছে আপনার পাল্লা করে দিছি। আর তার পরবর্তীতে আপনার হচ্ছে পাল্লা প্লাস হচ্ছে ড্রয়ার আপনার নাইফ টাইফ রাখার জন্য পদ্ধতি। তো আমরা একটু খুলে দেখে আর কি অ্যাঙ্গেল প্যাটার্নটা আমরা কীভাবে করছি। এপাশে 2টা ড্রয়ার, 2টা পাল্লা, সরি। আর এরপরে হচ্ছে আপনার আরও 2টা পাল্লা করা হয়েছে, ঠিক আছে। তো এখান থেকে আপনার দেখানো যাচ্ছে যে ভিতরে ভালো জায়গা আছে, ভালো প্রশস্ত জায়গা আছে। তার পরবর্তীতে আমরা ইনশাল্লাহ দেখাবো চুলার নিচের পার্টটা গ্যাপ ছোট, এই কারণে কোনো তাক দেওয়া হয়নি। তো তাক ছাড়াই আর কি আমরা করেছি। তার পরবর্তীতে দেখাবো ইনশাল্লাহ একটা সিলিন্ডারের পাল্লা আছে। তো একটা সিলিন্ডারের জায়গা করে দিছি আমরা। তো সিলিন্ডারের জায়গা করার কারণে জিনিসটা সেফ হয়ে গেল। এটার মধ্যে শুধু সিলিন্ডারই থাকবে। সিলিন্ডারের পাইপটা পরবর্তীতে এখান থেকে নেওয়া হয়েছে, নিচ থেকে, যেটা আমরা দেখতে পারতেছি। তার পরবর্তীতে হচ্ছে একটা পাল্লা। আর ভিতরে যে সেলফটা দিছি, এখানে সেলফটা হচ্ছে আপনার আলগা সেলফ, এটা আমরা খুলে ইনশাল্লাহ ব্যবহার করতে পারবো। তারপরে উপরে ড্রয়ার দিয়ে দিছি, যেখানে আপনার হ্যান্ড গ্লাভস টাভ বা হচ্ছে চামচ, চাকু, এগুলো আর কি রাখা যাবে। প্রয়োজনীয় অনুসারে যে সব জিনিসগুলো আমাদের কিচেনে লাগে ওই জিনিসগুলো আর কি ইনশাল্লাহ আমরা ব্যবহার করতে পারবো। তার নিচে
দুইটা পাল্লা করে দিছি, এটা ওই একই জিনিস আমরা আলগা সিস্টেম করে দিছি। এই যে উঠায় দেখাচ্ছি যে আলগা করে রাখা হয়েছে আর কি। এটা সুবিধা আছে যে আপনার ওটা বের করে আপনার বড় সড়ো জিনিস ইনশাল্লাহ রাখা যায়। তার পরবর্তীতে হচ্ছে আপনার দুইটা পাল্লা আছে, দুইটা পাল্লা ওপেন করার পরে একটা ওপেন স্পেস, এখানে আপনার চালের ড্রাম এগুলো ইনশাল্লাহ আমরা রাখতে পারবো, যে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো ইনশাল্লাহ সুন্দরভাবে এখানে ইনক্লুড হয়ে যাবে। তারপরে হচ্ছে আমরা একটা নিত্য আধুনিক জিনিসের একটা আপনার মিড সেলফ করে দিছি, যেটা আপনার ফ্রিজের মতো আপনার বক্স টাইপের। তো এটা আপনার ভিতরে হচ্ছে আপনার ভিতরে ইনক্লুড করা হয়েছে, পার্লার মধ্যে আপনার বক্স টাইপের করা হয়েছে এই ছোটোখাটো জিনিসগুলো রাখার জন্য। তো মিড সেলফটা মোটামুটি অনেক সুন্দর, কিচেনের সাথে কালার ম্যাচিং করে আর কি বানানো। আর এখন আবার পুনরায় আমরা একটু কিচেনটা ঘুরে দেখাইতেছি যে কীভাবে আমরা কিচেনের কাজটা ফুলফিল কমপ্লিট করলাম। এটা হচ্ছে গ্রানাইট পাথরের যে আমাদের ক্যাবিনেটটা, গ্রানাইট পাথরের ক্যাবিনেটটা দেখানো হইতেছে। এই পাশ থেকে দেখানো হচ্ছে, এটা হচ্ছে গেটের অপোজিটে হচ্ছে এই জায়গাটুকু আমরা কাজে লাগাই ফেলছি। এই জায়গাটুকুর মধ্যে সিঙ্গেল একটা ডোর দেওয়ার কারণে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো সবার কাছে দোয়া চাই, দোয়ার দরখাস্ত।